আসসালামু আলাইকুম মালাইটু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিবোর্ড শর্টকাট। চলেন তাহলে শুরু করা যায়। কিবোর্ড শর্টকাট এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ। কিবোর্ড শর্টকাট করে আপনারা দ্রুত গতিতে সব কাজ করতে পারবেন। QUICK quick DW one fox over the lazy quick one fox over the lazy dogs over the jump lazy dogs. হ্যাঁ, কিবোর্ড শর্টকাটের প্রথম আমি কয়েকটা জিনিস লিখে নেই, আমি আপনাদেরকে দেখাই। জাস্ট লিখে CTRL প্লাস A, CTRL প্লাস B, CTRL প্লাস C, CTRL plus L, CTRL plus R, CTRL plus E, CTRL plus I, CTRL plus U, CTRL plus second বন্ধনী, CTRL plus second বন্ধনী, চলেगा CTRL plus shift plus arrow right, CTRL arrow left, তারপর alt, তারপর alt F4, alt plus tab, alt plus tab। যেগুলো লিখলাম আপনার এগুলা আমার আর এই মুহূর্তে যেগুলো আমার মনে আসছে এগুলো লিখলাম, আমি আরো বিস্তারিত দেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা কার্সরটা এই জায়গায় রাখবো, রেখে কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট, কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট, তারপর কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল সি, CTRL প্লাস সি তো কপি, কন্ট্রোল এ কাজটা রাখলাম, কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল সি
এই কন্ট্রোল সি কপি এবং ctrl বি, এই কন্ট্রোল বিতে পেস্ট। তারপর কন্ট্রোল এ সিলেক্ট, এই কন্ট্রোল বি, এই কন্ট্রোল এতে সিলেক্ট, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইটালক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন। দেখেন কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইটালক। আবার দেখাই, কন্ট্রোল ctrl প্লাস কন্ট্রোল জেড আন্ডু মানে পুনরায় ফিরে যাওয়া, কন্ট্রোল জেড তো পুনরায় ফিরে যাওয়া, ctrl কন্ট্রোল জেড এ চাপ দিলে আপনার এই যে পুনরায় ফিরে যাবে। ওকে, তারপর কার্সর জায়গায় রাখলাম, শিফট কন্ট্রোল এই কার্সর জায়গায় রাখলাম, শিফট কন্ট্রোল এরো রাইট সিলেক্ট। আবার দেখাই, শিফট কন্ট্রোল এরো লেফট, কন্ট্রোল সি। দেখেন আমি যে কার্সর রাখলাম, শিফট কন্ট্রোল এরো রাইট সিলেক্ট, এই জায়গায় কার্সর রাখলাম, শিফট কন্ট্রোল এরো লেফট সিলেক্ট। তারপর কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সেকেন্ড বন্ধনী, ফন্ট সাইজ স্মল, সেকেন্ড বন্ধনী লেফট সাইড, দেখেন কন্ট্রোল ফন্ট সাইজ স্মল। তারপর কন্ট্রোল প্লাস লেফট, ফন্ট সাইজ বোল্ড, ফন্ট সাইজ বড় হইতেছে দেখেন। আর কন্ট্রোল লেফট, এটা ফন্ট সাইজ ছোট সিলেক্ট করতে হবে, ফন্ট সাইজ স্মল। ওকে, এখন আমি দেখাবো সিলেক্ট। ওকে, কন্ট্রোল এল, কন্ট্রোল আর, দেখেন এখানে কাজ রাখলাম, কন্ট্রোল আর লেফট সাইড, আপনার এখন লিখলে লেফট সাইড থেকে শুরু হবে, কন্ট্রোল আন্ডু, কন্ট্রোল এল লেফট সাইড, কন্ট্রোল আর রাইট সাইড, কন্ট্রোল ইউ কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল জে জাস্টিফাই, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে লগা কন্ট্রোল হোম, কন্ট্রোল ইন্ট, শুধু ইন্ট বাটন। আপনি এখানে কিবোর্ডের যে আপনি লেফট সাইডে যে ইন্ট বাটন আছে, এখানে ছিল ইন্ট, আবার এখানে ছিল হোম। এই দেখেন এটা আমি যখন এখানে ইন বাটন চাপবো তখন এই কার্সরটা শেষে চলে যাবে, আর আমি যখন হোম বাটনে চাপবো তখন কার্সরটা শুরুতে চলে আসবে।
আমি যখন আর কিছু দিক নিচে দেখাই, আমি যখন এখানে পেজে রাখবো তখন পেজ ইন্ট, পেজ ডাউন হবে। আর হলো পেজ ডাউন বাটন, এটা হলো পেজ ডাউন বাটনের কাজ। পেজ ডাউন বাটন আমি কার্সরটা যখন এই জায়গায় রাখবো এবং কিবোর্ডে যে ক্যালকুলেটরের সাহায্যে যেখানে পেজ ডাউন বাটন আছে এখানে পেজ ডাউন হবে। আর পেজ আপ আমি এই যখন কার্সর রেখে আমি পেজ আপে চাপ দেবো, পেজের উপরে থাকবে পেজ আপ, পেজ ডাউন। তারপর আমি যখন ট্যাপে ক্লিক করব, আস্তে আস্তে লেখাটা রাইট পাশে সরতে থাকবে। ট্যাপ একটা করে চাপ দিলে ট্যাপ সরতে থাকবে। কন্ট্রোল জেড আন্ডু। আর ক্যাপস লকে যখন চাপ দেব, লক স্কেপ লকে যখন চাপ দেবো, দেখেন আমি স্কেপ লকে চাপ দিলে অক্ষর সব বড় হাতের হয়ে যাবে। স্কেপ লকে চাপ দিলে অক্ষর বড় হয়ে যাবে। আর স্কেপ লকে যখন চাপ উঠিয়ে দেবো তখন অক্ষর সব ছোটো হাতে হয়ে যাবে। তারপর অল্টার ট্যাপ আমি যখন এই অল্টার প্লাস ট্যাপে ধরে চাপ দিব, দেখেন ডিসপ্লে পরিবর্তন হতে থাকবে। অল্টার চ্যাপে যখন চাপ দিব তখন ডিসপ্লে পরিবর্তন হতে থাকবে। অল্টার চাপ যদি বিশেষ পরিবর্তন হবে। অল্টার F4 যখন চাপ দিব তখন এটা ডিসপ্লে ক্লোজ হয়ে যাবে। এই F4 যখন চাপ দিব তখন ডিসপ্লেটা ক্লোজ হয়ে যাবে। আমি এখন চাপ দিব না, কারণ আমি এখন ডিসপ্লে ক্লোজ করতে চাইতেছি না। এসকেপ। তাহলে আজকে এই পর্যন্ত শর্টকাট। বিস্তারিত আমি যখন এখন F4 চাপ দেব, দেখেন অল্টার F4, ডু নট সেভ, ডিসপ্লে ক্লোজ। আশা করি সকলে কিবোর্ড শর্টকাটটা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।